দফায় দফায় কাটছে নদী পার, ভাঙন চলছে দিনরাত সর্বক্ষণ। আর এতেই ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হওয়ায় প্রহর গুনছেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কান্তটোলার বাসিন্দারা। উল্লেখ্য, রতুয়া ১ নম্বর ব্লক অনেকদিন আগে থেকেই ভাঙন প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। এই ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি অঞ্চলে বর্তমানে ভয়াবহ নদী ভাঙন চলছে। কখনো গঙ্গা, আবার কখনো ফুলহর, আবার কখনো দুই নদীর সারাশি আক্রমণে ভিটে মাটি হারাচ্ছে একের পর এক পরিবার। অন্যদিকে কোশির ভাঙনে দিশেহারা খাসমহল এলাকার বাসিন্দারা। বর্তমানে গঙ্গা তার আগ্রাসী থাবা বসিয়েছে কান্তটোলায়। ইতিমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে ওই এলাকার বিস্তীর্ণ অংশের জমি। ভিটে মাটি হারিয়েছে বহু পরিবার, আর বেশ কিছু পরিবার ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। তারা প্রতিনিয়ত একটু একটু করে গ্রামের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে দেখছেন, কিন্তু তাদের কিছু করার নেই। তারা অসহায়। ভাঙন রোধে প্রশাসনিক কোনো উদ্যোগ নেই, তাই অগত্যা ভাঙনের গ্রাসে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আগে অনেকে নিজে থেকেই ঘরবাড়ি ভেঙে সরে পড়ছেন অন্যত্র। কিন্তু কোথায় যাবেন তারও কোনো ঠিক ঠিকানা নেই। তবু অজানা ভবিষ্যতের পথে তারা পা বাড়িয়ে গ্রাম ছাড়ছেন। বলা বাহুল্য, ছাড়তে বাধ্য হচ্ছেন। বাড়িটা আমার 4 ভাইয়ের। এখানে আমার পূর্বপুরুষ 2.5-3 বছর থেকে মানে কি আমার দাদুর বাবা মানে কি 3-4-7 পীড়িত হয়ে গেছে এখানে। আচ্ছা, এই গঙ্গা নদীর অবস্থানটা কোথায় ছিল আগে? ওই পাহাড়, যেখানে পাহাড়ের কিনারায়। ওটা কি ঝাড়খণ্ড পড়ছে? ঝাড়খণ্ড ওখানেই ছিল। ওখানে এখনো পুরাতন নদীর মানে গিয়ে ছড়ানো আছে। জমি জায়গা সম্পূর্ণ উপরে বসত ভিতরে ছিল। ওখানে আজকে মানে কি রাত্রির ভিতরে এটাও কেটে গেল। এখন বাড়ি ঘর ভেঙে কোথায় নিয়ে গেলেন? এখন ওই সম্পূর্ণ বাগানে। এখন কোথায় যাবো, কি করবো, নিজে ভেবে ঠিক করতে পারিনি। সরকার কোনো সাহায্য তো নিয়ে আর দিতে পারবে না, দিবেও না। অর্থাৎ শুধু লবণ চুষ খাইয়ে দিয়েছে আর চলে যাচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। ও আপনার ভালো গাড়িতে চড়ে চলে গেলো, আমরা মাটিতে পড়ে আছে ওই নেতা মাথারা। বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে 2 ছেলে। এরপর সেই মাকে বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে 2 গুণধর ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে এসেছে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের নামুটোলা এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সারিফুন বেয়ার মোট 10 ছেলে মেয়ে রয়েছে। তাদের মধ্যে মেয়ে রয়েছে 6 জন এবং ছেলে 4 জন। সকলেরই বিয়ে হয়েছে, ঘর সংসার রয়েছে, কিন্তু সেই সংসারে ঠাঁই হয়নি বৃদ্ধা মায়ের। তিনি সকলের কাছে বোঝা হয়ে উঠেছেন। তাই ওই অসহায় বৃদ্ধার দিন কাটছে চরম অসহায় অবস্থায়, অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে। এই পরিস্থিতিতে ওই বৃদ্ধার 6 মেয়ে তার পাশে দাঁড়ান। তারা বৃদ্ধা মাকে নিয়ে পুখুরিয়া থানায় যান। সেখানে বৃদ্ধা সারিফুন বেয়া তার 2 ছেলে জল্লুর রহমান ও খুশবুর আলীর বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেন। আমি বৃদ্ধা বেশি হয়ে গেছি, সবাই যাতে দেখতে পাবে না। আমার 10টা সন্তান, 6টা মেয়ে আর 4টে ছেলে। আমার একটা ছেলেকে জমি জায়গা দেখবি, একজনের হোটেলে বুড়াতে ঝাঁপ দিয়ে বেড়ে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। আমি আত্মার কুকুর হয়ে গেছি। বাজি আমি 2 বিঘা সম্পত্তি মেয়েরাকে দিয়েছিলাম বাবা। 5 বছর হয়ে গেল বড় মালিককে আমার রাখাকে কে বলেছে আমার বাপটাকে 2টা দানা দেয়নি, বুক ফেটে দিয়েছে। অসহায় বৃদ্ধার মেয়েরা একযোগে অভিযোগ করে বলেন, তার 2 ভাই মিলে মাকে ভুল বুঝিয়ে মায়ের সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে। এখন তারা মাকে দেখতে চাইছে না। মায়ের দিন কাটছে অসহায় অবস্থায়। তাই তারা চান মায়ের নামের সম্পত্তি মাকেই ফিরিয়ে দেয়া হোক। আমরা এই চিকিৎসার জন্য, আমার বাবা 25 বছর বয়স, আমার বাবা অসুখ রয়েছে। তো আমরা ওই জন্য বলছি, আমার বাবা বললো যে আমরা পরের বেটার আমরা ঋণ নিয়ে থাকতে পারবো না মাথাতে, আমরা বেটিকে দিয়ে দিলাম, আমরা দিয়ে আমরা মুক্তি হয়ে গেলাম। আমার বাবা বললো। তো আমরা বলছি কি যে আগে বলেছি বাবাকে যে বাবা কিছু জমিটা বেচে ই করো। তখন বাবা বললো কি আমরা বেচতে পারবো না বেটা, তোর দেখা তোর ঋণ করে একটা শোধ করে দেবো আমি। এইভাবে দিয়েছে। যত দেখাশোনা হয় আমরা 6টা বোন মিলে আমরা দেখেছি।
আমরা 12 টাকা 25 বছর ভোট যত যা খরচ হয় আমরা দিয়েছি। তো এইটাই বলতে চাই আমি যে মাকে এখন জোয়ার জমি ওকে ঘুরিয়ে দিন, ন্যায্য আমরা বিচার চাই। পুলিশ প্রশাসনের টোটো ধরপাকড় অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করলেন পুরাতন মালদার শাহাপুর এলাকার টোটো চালকরা। তাই আন্দোলনের রূপরেখা তৈরি করতে সিটু অনুমোদিত মালদা জেলা ই রিক্সা ড্রাইভার্স অ্যান্ড অপারেটর্স ইউনিয়নের ব্যানারে রবিবার এক প্রস্তুতি সভা করলেন শাহাপুর এলাকায়। বৈঠক শেষে সিটু অনুমোদিত মালদা জেলা ই রিক্সা ড্রাইভার্স অ্যান্ড অপারেটর্স ইউনিয়নের সম্পাদক নিখিল দাস কি বললেন শুনুন তার মুখ থেকেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা এলাকা শহর লাগোয়া শাহাপুর অঞ্চল, সেই শাহাপুরের অঞ্চলের টোটোরা যখন মালদা শহরে যাচ্ছে, সেই শহরে যাওয়ার পরে যারা নতুন গাড়ি নিয়েছে সেই সমস্ত গাড়ির অনেকের ড্রাইভিং লাইসেন্স হয়নি, হ্যাঁ, তারপরে স্টিকার হয়নি, তারা গিয়ে প্রথমে সেই গাড়িগুলোকে আটক করে তারা কিন্তু একটা ফাইন করছে। দেখা গেল কাউকে 10,000, কাউকে 7,000 টাকা। তাহলে সেই ছেলেটা 10,000 টাকা পাবে কোথায়? যদি এই চলতে থাকে তাহলে আমরা কি করব? যার দরুন আজকে আমরা সেই টোটো চালকদের নিয়ে আমরা এখানে বসেছি। আমাদের রুজি রোজগারের ব্যাপার আছে, আমাদের ছেলে মেয়ের ব্যাপার আছে। আমরা তাই জন্য এক জায়গায় হয়ে এই সমস্যার সমাধান কি করে করা যায় তার জন্য আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যদি এটা প্রতিদিনে আমাদের এই গাড়ি ধরপাকড় করে, আমরা আইনি পরামর্শে যে যা করার আমরা আগামী দিনে সেই জিনিস করব। এইটা যদি ব্যবস্থা না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব।